জাকাত দেওয়ার নামে মেয়ে মানুষের হাতে লুচ্চামি ঠিক হয়ে আরে গরিবের জীবন আপনার মতো তো আর সুদ খাই না। কালকে সবাইকে দেব তো, আপনাকে একটু স্পেশাল ভাবে দেব। দিবেন মানে? কি রে বঙ্কু, জীবনে তো অনেক টাকা কামাইলাম, সবসময় হাতেই থাকে লাখ টাকা, কিন্তু আপনার হাতে না দেখি আমি 50 টাকা না 40 টাকা। তুই তো জানোস না এই কয়টা হয় আমার কাছে কোটি টাকার সমান। জীবনে মেলা বেহালাল টাকা কামাইলেন, কিন্তু এখনো খালি জাকাত দিলেন না। কি করলো তুই? আমি জাকাত দিনা নাই, এবার দেখিস জাকাত দিয়ে পুরা গ্রাম ভরিয়ে দিম। কিরম যে জাকাত দিবেন ওটা আমি ভালোভাবে জানি। জাকাত দেওয়ার নামে মেয়ে মানুষের হাতে লুচ্চামি ঠিক হয়ে আরে কি করলো তুই? আমি জাকাত দিনা, চল এলাকার গরিব মানুষের সব লিস্ট করে তুই আসি আগে। আমার বিশ্বাস হয় না যে আপনি জাকাত দিবেন, তাও চলেন দেখি দেন। আর জীবন চলে না রে, কেউ যদি সাহায্য লেনি তা ভালো লেনি। কি রে বঙ্কু, তুই ছাতি বন্ধ লোকে আনা? ইহিনালা সেমা আছে তো এজনালা ছাতিটা বন্ধ করছি। তোর সাহস কে বের হয় ছাতি বন্ধ আর? মাসে মাসে টাকা আমি বিধি, আমি ঘরের মধ্যে থাকলেও তোর ছাতি ধরে থাকা নাকবো। 5-6 মাসের বেতন আটকে দিয়েছেন, ওটাগুলি তো আবার চর মারবেন নি। বেতন সামনের মাসে দে মানি, কিন্তু আমি না খাওয়া পর্যন্ত ছাতি বন্ধ হওয়া যাবো না। আচ্ছা তাহলে একবার গেলি টয়লেটের উপর থেকে ছাতি ধর মানি। দরকার বললি তাই ধরে থাকা নাকবো। কি রে টাকা আছে নাই? মারধর সব বলে তো কি কব? কি করবেন কোন? কালকে বিকালে আমার বাড়িতে যাস, তোদের জন্য কিছু ব্যবস্থা আছে। কি? আমি কি স্বপ্ন দেখতেছি? পঙ্কু আমার চিন মারছেন? ওইসে স্যার আমি বাস্তবে দেখতেছি। আচ্ছা ঠিক আছে জামানি। রোজা প্রায় শেষ হয়ে গেল, এখনো কেউ জাকাত দেওয়ার কথা কয় না। দিনকাল কেবরে চলবো, এখন ঈদের মধ্যে চেরাবাড়ি কেবরে জামা কাপড় কিনে দিবো। এই মতিন, দিনকাল কেমন চলে? এবার চলবো গরিবের জীবন, আপনার মতো তো আর সুদ খাই না। আরে ওই ব্যবসা ছেড়ে দিছি, কালকে আমার বাড়িতে যাস, তোদের জন্য জাকাতের ব্যবস্থা আছে। আপনি জাকাত দিবেন না আমার থেকে আরো টাকা ধরে নিবেন? আপনি খুব মানুষ ভালোভাবে চেনে। আমি তো টেয়া দিই নাকি ওই মতিন পাগলা তো টেয়া দেয়? আচ্ছা আপনি জাগার কোন? আসলে জাকাত দিমু, কালকে যাস। আচ্ছা কি আর হরমু জামানি। আচ্ছা ওই কথাই থাকলো। আচ্ছা এ ভাবি বাইতেছেন নি খবর আনছেন? মাদ্দার সাহেব, রমজান মাস একটু কন্ট্রোলে থাকেন। মাদ্দার সাহেব কিছু বলবেন? ভাবি কালকে সবাইকে দেব তো, আপনাকে একটু স্পেশাল ভাবে দেব। দিবেন মানে? মানে জাকাত। লুচ্চা শালা সব সময় জিভে লক লক করে। ও আমি তো আবার অন্য কিছু মনে করছিলাম। আচ্ছা যাবনি। মাদ্দার সাহেব আইসেন তো, আইসেন তো, আইসেন আইসেন আইসেন। কি রে পঙ্কু, মেয়েটা কে রে? মাদ্দার সাহেব মেয়েরা নতুন, কয়েকদিন আগে বিয়ে নিয়ে এসে। পঙ্কু মেয়েটা কিন্তু সুন্দর আছে, যদি ভাও করতে পারোস তুই মনে কর তোর বেতন ডাবল। মাদ্দার সাহেব এখন তো রোজা থাকছি, ইফতারি পর ব্যবস্থা করে দিবনি। আচ্ছা ঠিক আছে চল। দেখছেন পঙ্কু আমার কেউ দেখা গেছে? আপনাকে একবারে পুরাই হনুমানের নাকলা দেখা গেছে। এই কথার জন্য তোর 1 মাসের বেতন কাটা। দেখছেন এখন কেবা দেখা গেছে? এখানে তো আপনাকে আবার পুরাই লুচ্চাল নাকলা দেখা গেছে। এখন আরো তোর থেকে 1 মাসের টাকা ভাই। মাদ্দার সাহেব কোনে আমরা গুলো আছি। মাদ্দার সাহেব ওরা সময় মনে আইছে নন। চল যাই। এই বাক্স ভর্তি টে আছে, এই বাক্সের মধ্যে এত টে আছে যে তোকে সারা জীবন কামাই না হলেও চলবে। এই নিয়ে তোরা দুজন ভাগ করে নিস। কেরে ভাই এর মধ্যে অনেক বহুতে আছে। ঠিকই কছু, মাদ্দার সাহেবের মন তো অনেক দেখি। মাদ্দার সাহেব পগর দিলেন, আমার তো দিলেন না। আরে সোনা, তোমার তো আমি ভিতরে নিয়ে যা দিমু। ভিতরে নিয়ে দিবেন মানে? আরে না,
ভিতরে নিয়ে যে কি দিবেন ওরা আমি খুব ভালো ভাবে মাতবার সাহেব যে কিপ্টের কিপ্টে ইমানি দিল না জানি ও দেহি নি মাত্র 10 টাকা আবার চিঠিও দিছে দেখি। এই 10 টাকা তোমরা সমান ভাগে ভাগাভাগি করে নিও এবং এই ঈদে ভরপুর মার্কেট করো। ইতি মাতবর সাহেব। আমার বাপ সাহেব